আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে আমরা আজকে থেকে নতুন আরেকটি কোর্স করতে যাচ্ছি। সেটা হচ্ছে কোরআনের শব্দার্থ শিখে। অনেকদিন ধরেই আমাদের একাডেমিতে একটি কোর্স চলমান আমরা করে আসছি। সেটা হচ্ছে যে শব্দে শব্দে কোরআনের অর্থ শেখে। আলহামদুলিল্লাহ, আমাদের 6 নাম্বার পারা পর্যন্ত এভাবে শব্দে শব্দে কোরআনের অর্থ শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা এভাবে সমস্ত কোরআনের অর্থগুলো জানবো, শিখবো ইনশাআল্লাহ। তো কোরআনের শব্দ সংখ্যা হচ্ছে আপনার 80,000-এর মতো, প্রায় 80,000 হচ্ছে কোরআনের টোটাল শব্দ সংখ্যা। তো এই 80,000-এর মধ্যে মৌলিক শব্দ হচ্ছে মাত্র 5,000। যে আপনি যদি 5,000 শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে আপনি সমস্ত কোরআনের সব শব্দগুলো আপনি মুখস্থ করে ফেললেন। কোরআনে কিছু শব্দ এত বেশি পরিমাণ ব্যবহার হয়েছে যে সেখান থেকে যদি আপনি মাত্র 600 শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে আপনার প্রায় কোরআনের 60,000 প্লাস শব্দ আপনার মুখস্থ হয়ে যায়। টোটাল শব্দ হচ্ছে প্রায় আপনার 80,000-এর মতো। তো ইনশাল্লাহ আমরা আজ থেকে এই কোর্স করতে যাচ্ছি। আমরা প্রথমেই 400 অক্রিয়া পদ শিখব। কোরআনের অক্রিয়া পদ যেগুলো, সেখান থেকে আমরা প্রথমে 400 শিখব। তারপর আমরা আরও কিছু শব্দ শিখব, সাথে আমরা ক্রিয়াপদ শিখব। যে ক্রিয়াপদ আপনার কালের সাথে সময়ের সাথে সময় পরিবর্তন হয়, কিন্তু অক্রিয়া পদগুলো সাধারণত পরিবর্তন হবে না। তো আমরা প্রথমে অক্রিয়া পদ শিখব কয়টা? 400টি। তো এখন এই 400 শব্দ আমরা একসাথে পড়ব না। একসাথে যদি আমরা সমস্ত শব্দগুলো শিখতে যাই, তাহলে আমাদের এটা মনে থাকবে না। আমরা টার্গেট নিব যে একদিনে আমরা 10টি করে শব্দ মুখস্থ করব। দেখা গেছে আপনি যদি একদিনে 10টি করে শব্দ মুখস্থ করেন, তাহলে 400 শব্দ মুখস্থ করতে আপনার মাত্র 40 দিন প্রয়োজন হবে। তো 40 দিন আপনার 400 শব্দ। আর এই 400 শব্দ কোরআনে অনেক ব্যবহার হয়েছে, যেটা আমরা এখনই দেখব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের ক্লাস চালাবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম যে শব্দ, যে অক্রিয়াপদের যে শব্দ কোরআনে সব থেকে বেশি ব্যবহার হয়েছে, সেটা আমরা এখানে প্রথমে নিয়ে আসা হয়েছে। 1 নাম্বার, এখানে দেখেন নং, তারপর হচ্ছে শব্দ, কোরআনের যে শব্দ, তারপর শব্দের এখানে বাংলা উচ্চারণ, তারপর এখানে আছে শব্দের বাংলা অর্থ, আর এই শব্দটা কোরআনে কতবার ব্যবহার হয়েছে। প্রথম শব্দ হচ্ছে মিন। দেখেন মিম নিচে জের, এখানে উপরে একটা জজম আছে। মিন, 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 মিন। এখন এই শব্দ মিন, এটার অর্থ হচ্ছে থেকে, কখনো অন্তর্ভুক্ত, কখনো এর। মিন, তবে বেশি ক্ষেত্রে থেকে, মনে রাখবেন। মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ থেকে। তো এই মিন শব্দ কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 3226 বার। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে, আর এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 3226 বার। যখন আপনি একটা শব্দ মুখস্থ করে নিলেন যে মিন অর্থ থেকে, তখন আপনার কোরআনের কি হয়েছে? 3226টি শব্দ মুখস্থ হয়ে গেছে। তা আমরা যদি এই মিনটা কোরআনে দেখি, দেখেন এই যে প্রথমে আমরা পেয়ে ফেলছি এখানে মিন। এই যে মিন, 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 মিন অর্থ হচ্ছে থেকে, মিন অর্থ থেকে। আর ওয়া অর্থ হচ্ছে এবং, ওয়া অর্থ হচ্ছে এবং। আবার এই যে এখানেও দেখেন মিন অর্থ হচ্ছে থেকে, এখানেও মিন অর্থ হচ্ছে থেকে। এরকম অনেক শব্দ, এই যে মিন, মিন অর্থ হচ্ছে এখানে মিন হুম, তাদের মধ্যে, এই যে অন্তর্ভুক্ত। এরকম অনেক মিন, মিন অর্থ হচ্ছে থেকে। তো আপনার যখন একটা শব্দ মুখস্থ হয়ে গেছে, এখন আপনার কোরআনের অনেক শব্দ আপনার কি হয়েছে? মুখস্থ হয়ে গিয়েছে। মিন অর্থ হচ্ছে থেকে। তো একটা শব্দকে বারবার পড়তে হবে, বারবার বারবার। আপনি হাঁটতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, সর্বক্ষণ চেষ্টা করবেন আপনি এটা পড়ার জন্য, বেশি থেকে বেশি পড়ার জন্য চেষ্টা করবেন। যে এমন না যে মিন অর্থ হচ্ছে থেকে, আমি এখন মুখস্থ করলাম, একটু পরে ভুলে গেলাম, এরকম যেন না হয়। তারপর হচ্ছে আল্লাহ। এখন এই আল্লাহ শব্দ, এটার তো আল্লাহই অর্থ, আর ভিন্ন কোনো অর্থ হবে না, যেহেতু আমাদের রব আল্লাহ। তো আল্লাহ এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 2699 বার। 2699 বার। এটা কোরআনে যদি দেখি, এই যে এখানে আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ, আর ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর।
এই শব্দটা আমরা সামনে দেখব। ওয়াও যে আর বা ওয়াও আবার এবং, এই যে এখানে এবং, এটা আমরা সামনে দেখব, আমাদের লিস্টে এটা আছে। আল্লাহ আল্লাহ এই শব্দটা কোরআনে এসেছে কতবার? 2699 বার। তারপর 3 নাম্বার যে শব্দ, এটা হচ্ছে ফি। ফি 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 অর্থ হচ্ছে মধ্যে। ফি অর্থ হচ্ছে মধ্যে। ফি অর্থ হচ্ছে মধ্যে। বারবার পড়বেন, মুখস্থ করে নেবেন। এমনভাবে মুখস্থ করবেন যে কোরআন দেখে, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখার সাথে সাথে যেন এটার অর্থটা আপনি বুঝে ফেলেন, এটার অর্থটা আপনার মস্তিষ্কে ধরে নেয়। এরকমভাবে মুখস্থ করতে হবে। ফি মধ্যে এই শব্দটি কোরআনে এসেছে কতবার? 1701 বার। শব্দটি কোরআনে এসেছে 1701 বার। আপনি একটা শব্দের মাধ্যমে কোরআনের 1701টি শব্দ আপনার মুখস্থ করা হয়ে গেল। এখন যদি আমরা দেখি এটা কোরআনে, এই যে ফি, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে। ফি অর্থ হচ্ছে মধ্যে। এখন ফিল আরদি, আরদুন, আরদুন মানে হচ্ছে পৃথিবী। আরদুন মানে কি? পৃথিবী। তো ফিল আরদি পৃথিবীর মধ্যে। ফিল আরদি পৃথিবীর মধ্যে। দেখি আমরা পরে একটা শব্দ, ইন্না নিশ্চয়ই। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই বা কেবল। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই বা কেবল। আর এই ইন্না শব্দটি কোরআনে এসেছে কতবার? 1682 বার। ইন্না শব্দটি কোরআনে এসেছে 1682 বার। তো এখন আমরা যদি দেখি এখানে ইন্না, অনেক শব্দটা ইন্না। ইন্না কোথায়? যে ইন্না, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। আল্লাযীনা যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, আল্লাযীনা যারা, এটা আমরা দেখব, এখনই দেখব। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা। তো ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, আমানু ইমান এনেছে, ওয়াল্লাযীনা আর যারা, ওয়াও আর, হাদু ইহুদি হয়েছে, বিউনা এবং সাবিঈ ও নাসর বা খ্রিস্টান। আচ্ছা, এগুলো আমরা দেখি না আপাতত। ইন্না নিশ্চয়ই, আলা 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 অর্থ হচ্ছে উপরে। আলা অর্থ হচ্ছে উপরে। আলা অর্থ হচ্ছে উপরে। ভালো করে মুখস্থ করে নেবেন। আলা অর্থ হচ্ছে উপর। যেন আপনি কোরআন তেলাওয়াতের সময় যেখানে আলা দেখবেন, সাথে সাথে যেন আপনার মস্তিষ্কে ধরে নেয় যেটা উপরে। আচ্ছা, এটা কোরআনে এসেছে কতবার? 1445 বার। আলা উপরে এই শব্দটি কোরআনে এসেছে 1445 বার। তো এখন আমরা দেখি, এই যে আলা, আলা উপরে, আলা উপরে, আলা উপরে। শাইইন কোনো কিছু, শাইইন মানে কোনো কিছু, কোনো কিছুকে বোঝানো হয়। শাইইন কোনো কিছু, এটার অর্থ হচ্ছে কিছু, কোনো কিছু। যে আলা শাইইন কোনো কিছুর উপরে। এই যে শাইইন কোনো কিছু, এটাও কিন্তু আমাদের লিস্টে আছে, এটা সামনে আসবে। এই যে হাত্তা, যতক্ষণ না, এটা আমাদের লিস্টে আছে। এগুলো সব সামনে আসবে। দেখবেন অনেক শব্দ আমাদের এই কোর্স শেষ করে দেখবেন আপনি ইনশাল্লাহ অনেক আয়াতের অর্থ নিজে নিজে আপনি বুঝতে পারবেন। আলা অর্থ হচ্ছে উপরে, শাইইন কোনো কিছুর, আলা শাইইন কোনো কিছুর উপরে। আচ্ছা, দেখি আমরা আরেকটা শব্দ, এই যে 6 নাম্বার, আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা আল্লাযীনা। যারা আরবি পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, তারা আমাদের একাডেমিতে 30 দিনের কোরআন শিখে একটা কোর্স রয়েছে, রমজানে কোরআন শিখে একটা কোর্স রয়েছে, ওইটা দেখে আরবি শিখে নেবেন। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা। আল্লাযীনা আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, এরকমভাবে মুখস্থ করবেন। তো এই আল্লাযীনা শব্দটি কোরআনে এসেছে কতবার? 1442 বার। আল্লাযীনা শব্দটি কোরআনে এসেছে 1442 বার। তো আমরা দেখি, এই যে এখানে আমরা দেখেছিলাম আল্লাযীনা যারা, নিচে আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, আমানু ইমান এনেছে, ওয়াল্লাযীনা আর যারা, ওয়াও আর, আল্লাযীনা যারা। আচ্ছা, এই শব্দটা আমরা মুখস্থ করে নিলাম। আল্লাযীনা যারা 1442 বার এসেছে। লা 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 অর্থ হচ্ছে না। লা না, লা অর্থ না, লা অর্থ না।
আর এইটা কোরআনে এসেছে কতবার? 1364 বার। লা অর্থ হচ্ছে না, এটা কোরআনে এসেছে কতবার? 1364 বার। যেরকম আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলা নাই, লা ইলাহা, কোনো ইলা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যে আল্লাহ হচ্ছে একমাত্র আমাদের ইলা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নাই। লা ইলাহা, কোনো ইলা নাই। লা, লা অর্থ কি? না, না বোধক। আচ্ছা, তো কোরআনে যদি আমরা দেখি, কোরআনও আছে এটা। এই যে এখানে দেখেন লা, লা, লা অর্থ কি? না। লা অর্থ এই যে না। লা ইয়াহদি, পথ প্রদর্শন করেন না। ইয়াহদি এটা আবার কিন্তু ক্রিয়াপদ, অক্রিয়াপদ না। আচ্ছা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমরা আগে দেখেছি। লা ইয়াহদি, যে আল্লাহ পথ প্রদর্শন করেন না। ইয়াহদি, হেদায়েত দেন না। আল কওমা, কওমা মানে কি? সম্প্রদায়। এটা আমাদের সামনে লিস্টে আছে। আল কাফিরিনা, কাফিরদের, এটা আমাদের সামনে লিস্টে আছে। যে আল্লাহ কাফিরদেরকে কি করেন না? পথ প্রদর্শন করেন না, হেদায়েত দেন না, কুফরি করার কারণে। কাফির তো তখনই হয় যখন সে কুফরি করে। আর এই কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে কি করেন না? হেদায়েত দেন না। প্রথমেই কিন্তু আল্লাহ বলে নাই যে কোনো মানুষকে আল্লাহ হেদায়েত দেন নাই, কাফিরদেরকে দেন নাই। কেন দেন নাই? কুফরি করার কারণে। আচ্ছা, ওইটা আমাদের মূল আলোচ্য বিষয় না। তারপর 8 নম্বর শব্দটা দেখেন। 8 নম্বর শব্দ হচ্ছে মা। মা, মা, এই যে বাংলা মা। তো মা অর্থ হচ্ছে যা, বা কখনো না, বা কখনো কি, প্রশ্ন করার জন্য আছে। মা কখনো যা অর্থে, মা কখনো না অর্থে, আবার মা কখনো কি, প্রশ্ন করার অর্থে, আবার কখনো পার্থক্যকারী মা। যে মা কয়েকটি অর্থে ব্যবহার হয়। তো এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে আমাদের বাক্যের আগে এবং পরে দেখে, আগের অংশ পরের অংশ দেখে আপনাকে এটা বুঝতে হবে। আর যখন আপনারা অনেক শব্দ জেনে যাবেন, আমাদের এখানে অনেক, প্রায় আপনার এই আমাদের কোর্স শেষে আপনার কি 60,000 প্লাস শব্দ আপনার কোরআনের মুখস্থ হয়ে যাবে। তখন আপনি দেখা গেছে নিজে নিজেই বুঝতে পারবেন যে এখানে মাটা কি অর্থে ব্যবহার করবো আমরা, যা অর্থে নাকি না অর্থে নাকি কি অর্থে, এটা আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। তো মা যা, বা মা না, বা মা কি, তো এই শব্দটি ব্যবহার হয়েছে কতবার? আর কোরআনে 1266 বার। মা না, বা মা যা, মা কি, এই শব্দটি কোরআনে ব্যবহার হয়েছে কতবার? 1266 বার। আচ্ছা, যদি আমরা দেখি এখানে মা, এই যে মা, মা, মা অর্থ হচ্ছে এই যে এখানে যা, যা, মা উংজিলা, যা অবতীর্ণ করেছেন। মা উংজিলা, যা অবতীর্ণ করেছেন। যেরকম এই যে এখানে, এখানে মা যা অর্থে আসছে। ওয়াও এবং, এটা আমাদের সামনে লিস্টে আছে। মা যা, ওয়াও এবং, এটা মুখস্থ করে নিই আমরা। ওয়াও এবং যেহেতু অনেক বেশি পাচ্ছি আমরা, এই যে এখানে ওয়াও এবং, বা উ, উ বা এবং বা এরকমই তো আসবে কোনো দুটো শব্দকে একত্রে মিলাবার জন্য। মা যা। আচ্ছা, এটা কোরআনে এসেছে কতবার? 1266 বার। তারপর 9 নম্বর শব্দটা দেখেন, রব্বুন, রব। রব, রব মানে কি? প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। এই রব কোরআনে এসেছে কতবার? 975 বার। রব শব্দটি কোরআনে এসেছে কতবার? 975 বার। আর আল্লাহ শব্দ কোরআনে এসেছে কতবার? 2699 বার। রব, রব প্রভু। আমরা যদি কোরআন থেকে দেখি রব, এই যে রব, রব, রব্বিকুম, তোমাদের রবের, রব্বিকুম, তোমাদের রবের, এই যে রব্বিকা, রব, রব্বিকা, তোমার রবের, কুম তোমাদের, কা তোমার, এগুলো হচ্ছে জমির, মানে হচ্ছে সর্বনাম। নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় ওইগুলোকে কি বলি আমরা? যে সর্বনাম। আমি, তুমি, সে, তারা, এগুলো কি সর্বনাম। তো এটার জন্য আমাদের এক্সট্রা আমাদের সামনে আসবে এটার উপর, এই সর্বনামের উপর, যে আরবিতে যে সর্বনামগুলো, এগুলোর উপর আমাদের একটা কোর্স থাকবে, যে যুক্ত সর্বনাম, আবার কখনো এই যে মুক্ত সর্বনাম। তো এটার উপরও ইনশাল্লাহ আমাদের এই কোর্সে থাকবে ইনশাল্লাহ। তো এখানে আমরা কি দেখলাম? রব্বিকা, তোমার রবের, রব মানে রব, কা তোমার, তোমার রবের। আচ্ছা,
তো আমরা দেখি 10 নম্বর শব্দটা হচ্ছে ইলা। 10 নম্বর শব্দটা কি বললাম? ইলা। ইলা ইলা অর্থ হচ্ছে দিকে। ইলা অর্থ কি? দিকে, কোনো একটা দিক, যেরকম ইলাল বাইতি, আযহাবু ইলাল বাইতি। তো এই শব্দটা ইলা, ইলা অর্থ হচ্ছে দিকে। এই শব্দটা কোরআনে এসেছে কতবার? 742 বার। ইলা অর্থ হচ্ছে দিকে, আর এই শব্দটা কোরআনে এসেছে 742 বার। যেরকম আমরা এখানে দেখি কোরআনে, এই যে ইলা, ইলা, এই যে ইলা, ইলাইকা তোমার প্রতি বা তোমার দিকে, তোমার দিকে, তোমার প্রতি বা তোমার দিকে, দিকে। যেরকম আমরা অন্য জায়গায় আরও দেখি, এই যে এখানেও ইলা প্রতি অর্থে আসছে, প্রতিও তো আসবে অনেক সময়। তো মূল উদ্দেশ্য কিন্তু একই, তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি। তো আমরা প্রতিটা মুখস্থ করে নিই, আরও সহজ হবে। ইলা, এই যে এখানেও প্রতি যখন জমির সাথে আসছে যুক্ত, ইলা দিকে বা প্রতি। আমি মসজিদের দিকে যাচ্ছি, আযহাবু ইলাল মসজিদি, আমি মসজিদে যাচ্ছি, মসজিদের দিকে, এরকম আমি মসজিদে যাচ্ছি। আযহাবু ইলাল মসজিদি, ইলাল মসজিদি মানে মসজিদের দিকে যাচ্ছে। আমি বাজারে যাচ্ছি, আযহাবু ইলাস সুকি, বাজারের দিকে যাচ্ছি। তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাসে। আমরা একদিনে 10টি করেও শিখবো, অনেক বেশি হলে আবার আমরা এগুলো আমরা কি করতে পারবো না, মুখস্থ রাখতে পারবো না। অল্প করে আমরা টার্গেট নিব। যদি আমরা একদিনে 10টা করে পড়ি, তাহলে আপনার কি হয়ে যাবে, 40টা ক্লাসে আপনার 400 শব্দ। আর এই 400 শব্দ কোরআনে অনেক বেশি পাবেন। প্রায় এই 400 শব্দ আপনি 60,000 বার পাবেন, 60,000 বার এই 400 শব্দ। তো এগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। আবারও দেখি এক নজরে, মিন। মিন অর্থ হচ্ছে থেকে, মিন থেকে, মিন থেকে, মিন থেকে, মিন থেকে। আল্লাহ আল্লাহ, ফি মধ্যে, ফি মধ্যে, ফি মধ্যে। ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই বা কেবল, ইন্না নিশ্চয়ই বা কেবল। আলা উপরে, আলা উপরে, আলা উপরে, আলা উপরে। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা। লা না, লা না, লা না। মা না, যা কি, মা কখনো নাবোধক, কখনো যা, কখনো কি, প্রশ্ন করার জন্য। রব মানে রব। ইলা দিকে, ইলা দিকে, ইলা দিকে। তো এই হচ্ছে আমাদের আজকে। আমরা ইনশাল্লাহ এভাবে আপনাদেরকে এখানে অনেকগুলো শব্দ আমরা ইনশাল্লাহ পড়ব। তারপর আমরা আবার জমিরগুলো, তারপর প্রশ্নবোধক কিছু শব্দ যেগুলো দ্বারা আরবিতে প্রশ্ন করা হয়, ওইগুলো আস্তে আস্তে আমরা অনেকগুলো শব্দ ইনশাল্লাহ শিখবো ইনশাআল্লাহ। আর যারা সম্পূর্ণ কোরআনের অর্থ জানতে চান, তারা আমাদের এই কোর্সটি করতে পারেন, যে শব্দে শব্দে কোরআনের অর্থ। এখানে আমরা প্রত্যেকটি শব্দে শব্দে অর্থ আমরা শিখে থাকি এবং একত্রে অর্থ শিখে থাকি, এবং একটা আয়াতের শাব্দিক যেই আপনার তাফসির, ওইটা আমরা ওইখানে তুলে দিই। এখান থেকে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু উপকৃত হবেন। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, আমাদের কোর্সে আপনারা নিয়মিত থাকবেন। আর আপনাদের কাছে একটি আমাদের অনুরোধ, আমরা নিজেরা শিখবো, অন্যদেরকে শেখার সুযোগ করে দেব। আমরা নিজেরা শিখবো, অপর ভাইদেরকে আমরা কি করব, শেখার সুযোগ করে দেব। যারা অনেকের মধ্যে আমাদের ইচ্ছা আছে এভাবে শেখার জন্য, কিন্তু তারা কোনো মাধ্যম পাচ্ছে না, বা এখানে শেখা যায় এটাও জানে না। তো আমরা কি করব, তাদের কাছে আমরা কি করব, দাওয়াত দেব, তাদের কাছে আমরা শেয়ার করব। তার মাধ্যমে সে এখান থেকে একটা শব্দ শিখবে, কোরআনের অর্থ শিখতে পারবে। সে শিখে যে সওয়াব লাভ করবে, তার সমপরিমাণ সওয়াব কিন্তু আমারও হবে এই দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করবো ইনশাল্লাহ। আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।